হাইব্রিড ধান ১০ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত বোরো মৌসুমের একটি উচ্চ ফলনশীল লবণাক্ততা সহনশীল ধানের জাত। এটি লজিং টলারেন্ট বা ঢলে পড়া প্রতিরোধী হওয়ায় বোরো মৌসুমে উপকূলীয় অঞ্চলের লবণাক্ত এলাকায় চাষের জন্য বিশেষভাবে উপযোগী। ব্রি কর্তৃক বাস্তবায়নাধীন স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন LSTD প্রকল্পের অর্থায়নে উদ্ভাবিত এ জাতটি ২০২৬ সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে। জাতটির জীবনকাল চারা রোপণ থেকে পরিপক্কতা পর্যন্ত ১৪৫ থেকে ১৪৭ দিন। এটি চারা অবস্থার পর থেকে পরিপক্কতা পর্যন্ত মাঝারি মাত্রার ৪ থেকে ৮ ডেসিমেল লবণাক্ততা সহ্য করতে সক্ষম। এ জাতের ধানের দানা চিকন আকৃতির এবং গুণগত মান উন্নত। দানায় অ্যামাইলোজের পরিমাণ ২৩.৫%, ১০০০ দানার ওজন ২৩.৭ গ্রাম এবং প্রোটিনের পরিমাণ ৯.১%। ফলনের ক্ষেত্রে সাধারণ পরিবেশে হেক্টর প্রতি ৯.৭ থেকে ১০.৭ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। লবণাক্ত পরিবেশেও হেক্টর প্রতি ৬.৫ থেকে ৭ টন পর্যন্ত ফলন প্রদান করতে সক্ষম। বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় হাইব্রিড ধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের চাষযোগ্য জমি প্রায় 14% এলাকায় হাইব্রিড ধানের চাষ হয়। বিরি হাইব্রিড ধান ১০ LSTD প্রকল্পের মাধ্যমে এই জাতটি উদ্ভাবিত হয়েছে। এমন একটি জাত যেটা লবণাক্ততা সহিষ্ণু। বাংলাদেশে প্রায় 1.5 মিলিয়ন হেক্টর এলাকা আছে যেখানে লবণাক্ততাজনিত কারণে কোনো ধানের চাষ করা সম্ভব না। যেহেতু জাতটি ৪ থেকে ৮ মাত্রা লবণাক্ততা সহিষ্ণু সমস্ত জীবনকাল ব্যাপী, যার ফলে বিরি হাইব্রিড ধান ১০ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা একটা নতুন ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বোরো মৌসুমে বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় হল নভেম্বর থেকে ডিসেম্বর। প্রতি হেক্টরে বীজের হার ১৫ থেকে ২০ কেজি, প্রতি শতকে প্রায় ৬০ থেকে ৮০ গ্রাম। বীজতলার উর্বরতা বৃদ্ধির জন্য প্রতি বর্গমিটারে ২ কেজি পচা গোবর বা কম্পোস্ট সার এবং সামান্য TSP ও জিপসাম প্রয়োগ করা উচিত। চারা রোপণের উপযুক্ত বয়স ৩০ থেকে ৩৫ দিন। সারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার এবং গুচ্ছ থেকে গুচ্ছর দূরত্ব ২০ সেন্টিমিটার রাখা উত্তম। প্রতি গুচ্ছে ১ থেকে ২টি চারা রোপণ করাই যথেষ্ট। রোপণের পর ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখা প্রয়োজন। কুশি গজানো ও থোর আসার সময় ধাপে ধাপে ইউরিয়া, TSP, MOP, জিপসাম ও জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। জমিতে সর্বদা ২ থেকে ৩ সেন্টিমিটার পানি ধরে রাখা উত্তম। ধান পাকার পর্যায় পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান করতে হবে। হাইব্রিড ধানে পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধে নিয়মিত জমি পর্যবেক্ষণ করা জরুরি। মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং বা অন্যান্য রোগ দেখা দিলে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে ব্রি হাইব্রিড ধান ১০ অবমুক্ত করা হয়েছে। এই জাতটির বিশেষত্ব হলো একদিকে যেমন এটি মধ্যম মাত্রার লবণাক্ততা সহনশীল, অন্যদিকে এই জাতটি ঢলে পড়া প্রতিরোধী, যার দরুন এটি একদিকে যেমন উপকূলীয় এলাকায় চাষাবাদ করা সম্ভব, পাশাপাশি হাওর এলাকাতেও এটি ব্যাপক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব। যেহেতু ঢলে পড়া প্রতিরোধী, তাই এটি কর্তনের ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতিতে কর্তন করা সম্ভব, অর্থাৎ কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এটিকে কর্তন করা সম্ভব হবে। এই জাতটি যেমন উপকূলীয় অঞ্চলে আমরা দেখি যে ৭ থেকে ৭.৫ টন পর্যন্ত হেক্টর প্রতি ফলন দিতে সক্ষম, অন্যদিকে স্বাভাবিক অবস্থায় এর ফলন হেক্টর প্রতি ১০ টনেরও অধিক আমরা প্রত্যক্ষ করেছি। সুতরাং এই জাতটি দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বেশি ফলন, বেশি আয়, হাইব্রিড ধানে সেরা উপায়।